আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুরসালিন সিআই উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আমাদের ধারাবাহিক আয়োজন আইসিটি ফুল কোর্স এর 2 নম্বর যে ক্লাস সেটি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় যাওয়া বা রূপান্তর করা। তো আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে অন্যান্য সংখ্যাগুলো যাওয়া যায়। তো বাইনারি একটা সংখ্যা আমরা প্রথমে নিয়ে নেই। তো 10101 এটা একটা বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যা থেকে আমরা যাব হচ্ছে দশমিক সংখ্যায়। কোথায় যাব? দশমিক। তো আমরা জানি দশমিক সংখ্যাটা হচ্ছে সকল সংখ্যা পদ্ধতির বস। আর বস সাহেব একটা কথা বলছিল যে আমার কাছ থেকে যদি তোমরা চলে যাও তাহলে তোমাদের নিজের বেস দিয়ে ভাগ করে যাবা, আর আমার কাছ থেকে আর যদি তোমাদের কাছ থেকে আমার কাছে আসতে চাও তাহলে গুণ করে আসবা। তো এবার বাইনারি থেকে ওর কাছে আমরা আসব, এই যে আসব, আসলে কি করতে হবে? ওদের এই যে বেস, এই বেস দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে। তো চলো আমরা এটা করার চেষ্টা করি প্রথমে। তো আমাদের মূল অঙ্ক হচ্ছে এইটা 10101, এটা না? তো এটাকে আমরা এখন কি করব? বাইনারিতে নিব। তো বাইনারিতে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে 2 দিয়ে। কেন 2 দিয়ে? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, এই জন্য। তো 2 দিয়ে আমরা একটারে গুণ দিছি। এরপরে দেখো প্রথমে এটাকে আমরা গুণ দিছি, তারপরে কি 0, তো 0 গুণ আবার 2 প্লাস, মানে এক একটা সংখ্যা গুণ দিব 2 দিয়ে আর প্লাস নেব, ঠিক আছে? এখন আবার এটা গুণ দিব, এইটা। তো 1 গুণ আবার হচ্ছে 2 প্লাস, কেন প্লাস নেব? কারণ আরো সংখ্যা বা ডিজিট আছে এই জন্য। ওকে, গুণ আবার 2 প্লাস 1 গুণ 2। তো প্রত্যেকটা এখানে 5টা ডিজিট আছে, এই যে এই 5টা ডিজিটে আমাদের নেওয়া হয়ে গেছে। প্রথমে যে একটা 1, তারপরে 0 নিছি, তারপরে 1 আবার 0 আবার 1। ওকে, তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা কি সংখ্যা? এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হলে আমরা, পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমরা হচ্ছে আমাদের হাতের ডান দিক থেকে, কোন জায়গা থেকে? আমাদের হাতের, এই যে হাতের ডান দিকে এইটা। ওকে, এইখানে পাওয়ার মানে স্থানীয় মান বসাবো। তো প্রথমটা স্থানীয় মান বা পাওয়ার বসাবো 0। কত বসাবো? এই বাইনারির বেজের উপরে, বেস কত? 2, এই 2 এর উপরে বসাইছি 0, তারপরে বসাবো 0 এর উপরের সংখ্যা কি? 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এইভাবে বসাবো, ঠিক আছে? তো বসানোর পরে আমরা এবার এটা নেই 1 গুণ, দেখো 2 এর উপরে পাওয়ার আছে 4, 2 এর উপরে পাওয়ার 4 মানে কি? 2 4 বার গুণ আছে, এই যে এরকম 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তো এখানে একটা জিনিস দেখো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, তার মানে এখানে আছে 16, ঠিক আছে? প্লাস এখানে আছে 0, এটার উপরে আছে পাওয়ার 3। তো একটা জিনিস লক্ষ্য করো, পাওয়ার যতই থাক এখানে 0 আছে না? 0 দিয়ে ওকে যদি গুণ করি তাহলে 0ই হবে, এই জন্য আমরা একবারে বসাবো 0, ঠিক আছে? প্লাস এই 1 এর 1 গুণ 2 এর উপরে পাওয়ার আছে 2 মানে স্কয়ার, তাহলে 2 দ্বিগুণ কত হয়? 4 না? 4 বসাইলাম প্লাস এইখানেও সেম 0 দিয়ে যারাই গুণ করব তাহলে উত্তর হবে 0 প্লাস, আর এইখানে 1 গুণ, মনে রাখবা কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয়ে যায় 1। এটা সূচকের অঙ্ক, 19 এ তোমরা করছো। ওকে, তো এখানে আমরা পাইলাম কত? যে 1 দিয়ে 16 এর গুণ দিলে হয় 16 অক্ষে 16 প্লাস, আর এই 0 তো কোনো ভ্যালু নাই, এটা বাদ দিলাম, 4 অক্ষে কত হয়? 4, ঠিক আছে? প্লাস এই 0 এর কোনো ভ্যালু নাই, এখানে 1 দিয়ে গুণ দিলে বের হয় 1। তো আমাদের এখানে উত্তর কত পাইলাম দেখি? 16 আর 4 যোগ করলে কত হয়? 20, 20 আর 1 হয় 21। সুতরাং আমরা এখানে পাইছি হচ্ছে 21। তো আমাদের এইটাই উত্তর। তো এটাকে আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিকে নেই তাহলে আমাদের উত্তর বের হবে 21। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। তোমরা চাইলে এটা এইখানে না নিয়ে নিচেও নিতে পারো, ওটা কোনো ব্যাপার না। যে তোমরা মনে হচ্ছে এটা আমরা এখানে নিব না, আমরা 21 নিচে নিব, নো প্রবলেম, নিচে নাও 21, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে 21টা নিচে নিচ্ছি। ওকে, তো 21 এটা হচ্ছে আমাদের দশমিক মান। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি।
এরপরে আমরা এই বাইনারি সংখ্যাটা থেকে আমরা যাব হচ্ছে অক্টালে। কিসে যাব? অক্টালে। এটা আমরা এইখানে করি, এটা আমরা এই সাইডে করি, ঠিক আছে। তো এখানে আমাদের মূল অঙ্কটা হচ্ছে এটা 10101, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। তো এটা হচ্ছে আমাদের বাইনারির মূল অঙ্ক। এখান থেকে আমরা যাব এবার হচ্ছে অক্টালে। কোথায় যাব? অক্টালে, ঠিক আছে। তো অক্টালের বেস তো 8, মনে রাখবা এটার বাইনারি বেস কত? 2, আর এটার বেস 8। তাহলে বাইনারি থেকে যদি আমরা অক্টালের কাছে যাইতে যাই, দেখো এখানে মান আছে 8, এখানে মান আছে 2, আর এখন আমাদের একটা সংখ্যা থেকে যদি অন্য সংখ্যায় আমরা যাইতে চাই, তাহলে আমাদের এই পাশে এমন কিছু নিতে হবে যেন এইখানেও এই 8 এর সমান হয়। কি হয়? 8 এর সমান হয়। কেন জানো? আসলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যদি তোমরা এক্সাম্পল হিসেবে একটা সম্পর্ক করতে চাও, মানে আত্মীয়তার সম্পর্ক করতে চাও, সেক্ষেত্রে দেখবা সমানে সমানে যদি হয় তাহলে কোনো সমস্যা থাকে না, নাহলে কিন্তু ঝামেলা হয়। ওকে, এটা বোঝানোর জন্য আমি আসলে দিলাম, কিছু মনে করো না তোমরা। তো এখানে দেখো এখানে আছে 8, তাহলে 2 এর উপরে এমন কিছু পাওয়ার নিতে হবে যেন 8 এর সমান হয়। তাই 2 এর উপরে যদি আমরা পাওয়ার কিউব নেই তাহলে কিন্তু 8 হয়ে যায়। তার মানে বোঝা গেল বাইনারি থেকে আমরা যদি অক্টালে যাইতে চাই, আমাদের 3 বিট করে এগুলাকে সাজাইতে হবে। তো আমাদের হাতের ডান দিক হচ্ছে এইটা, এই দিক থেকে আমরা 3 বিট করে সাজাবো। তো আমরা নিলাম 1 0 1, এই 3 বিট আমরা প্রথম 3 বিট নিয়ে সাজাইলাম। পরে বাকি থাকে এলো কি 0 আর হলো 1, আর এই পাশে আমাদের তো নিতে হবে 3 বিট, কারণ এখানে দুইটা আছে, এই জন্য আমরা বাস সাইডে 0 নিয়ে 3 বিট বানাবো। তো এরপর আমরা এটার মান বসাবো। কি বসাবো? মান। এটারও আমরা মান বসাবো। এখন এই মানটা আমরা পাবো কিভাবে? দেখো এটা পাওয়ার জন্য আমাদের একটা মেমোরির হিসাব জানতে হবে। দেখো মেমোরি কিন্তু এরকম থাকে 1 GB, 2 GB, 4 GB, 8 GB, 16 GB, 32 GB, 64 GB, এরকম ডাবল ডাবল থাকে। ঠিক তেমনি ভাবে বাইনারি এটাও ওরকম কাজ করে, এটা মেমোরি সিস্টেম। ওকে, তো 1, এরপর 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, আর নেওয়ার প্রয়োজন নাই কারণ এইখানে ডিজিট এই যে এইটুকু, এই প্রথম তিনটা কয়টা আছে? তিনটা না, এই তিনটা আমরা ডান দিকে বসাবো, হাতের ডান দিকে। তো 1 0 1, এই তিনটা আমরা বসাইছি। তো মনে রাখবা যার যার মানে যেই সংখ্যাটার নিচে 1 আছে সেই সংখ্যাটাকে আমরা কাউন্ট করব, মানে গুণে নিব। ওকে, তো 4 এর নিচে 1 আছে, সুতরাং আমরা 4 নিছি, প্লাস আবার 1 এর নিচে আছে 1, তাহলে 1 ও নিলাম, আর 2 এর নিচে তো 0 আছে, তার মানে 2 বাদ দেওয়া লাগবে, 0 থাকলে বাদ। ওকে, তো 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তার মানে বোঝা গেল এই 101 এর মান হচ্ছে 5। এই 101 এর মান কত? 5। এই 5 আমরা এখন এখানে লিখে দিব। ওকে, লিখলাম। তো এটা ওরকম সেম ভাবে দেখো আমরা এটা যদি আমরা এখানে বসাই দিই, এটা একটু দেখাই তোমাদের এটাও, তাহলে বুঝতে পারবে ইজিলি। ওকে, তো দেখি আমরা এইটা করার জন্য আমাদের হচ্ছে, তো এই তিনটা আমরা বসাবো। তো এখানে কি আছে? 0 1, আবার এই 0। তো কার কার নিচে 1 আছে? দেখো 2 এর নিচে শুধু 1 আছে, সুতরাং তার মানে বোঝা গেল এটার মান 2। তো এটার মান কত আছে? আসলে 2। তার মানে আমরা বুঝতে পারলাম এটার মান হচ্ছে বের হয়েছে আমাদের এইটা 25। 25 বের হয়েছে কিসে জানো? অক্টালে। তার মানে এই বাইনারিটার মান হচ্ছে, এই বাইনারি সংখ্যাটার মান অক্টালে 25। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। এরপর আমাদের আরেকটা সংখ্যা বাকি আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, সেটা আমরা একটু, এবার আমরা এটা একটু মুছে দিই, এইটা একটু আমরা মুছে দিই। ওকে, এখান থেকে একটু মুছে দিই, এখান থেকে সব মুছবো না, এখান থেকে একটু মুছে দিই। ওকে, তো এই সংখ্যাটা আমরা করব, আমাদের এইটাকে আমাদের হচ্ছে হেক্সাডেসিমেলে যাইতে হবে। তো এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক 10101, এটা হলো বাইনারিতে আছে। এখন এই বাইনারি থেকে আমরা যাব হেক্সাডেসিমেলে যাব, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য রাখো, বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যাইতে চাই, এই যে এইটার নিয়মই দেখো, আমরা এইখানে এই যে দেখো, আমরা যখন অক্টালে গেছিলাম তখন কিন্তু 3 বিট করে গেছিলাম। এবার আমরা যাব হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে। তো এখানে 16 আছে, এইখানে 2 এর উপরে এমন কি পাওয়ার নিলে 16 হয়? 2 এর উপরে পাওয়ার যদি আমরা 4 নিই তাহলে কিন্তু 16 হয়ে যায়। সুতরাং বোঝা গেল এখানে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলে 4 বিট করতে হয়। কয় বিট? 4 বিট। তো আমাদের হাতের ডান দিক থেকে আমরা 4টা করে নিব, 1 0 1 0, মানে এই 4টা আমরা নিছি প্রথমে। ওকে, এই 4টা আমরা নিলাম। এরপর আমাদের বাকি থাকে শুধু 1,
শুধু 1, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 4 বিট বানাইতে হবে, তাহলে আর 3টা শূন্য নিয়ে এখানে 4 বিট বানাই দিলাম। আশা করি এটা বুঝতে পারছি, যদি ওই পাশের বাঁ সাইডের শূন্যের কোনো ভ্যালু নাই, কিন্তু নিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এটার মান এবার বসাবো। তো এইখানে এটার মানও ওই কিন্তু সেম, দেখো এই যে 101 যদি আমরা এরকম বসাই, এই মেমোরি সিস্টেমটা আরেকবার একটু তোমাদের দেখাই। 1 2 4 8, তো এখানে আছে 4টা না, এই 4টা আমরা বসাই দিই। 0 1 0 1, কার কার নিচে 1 আছে? 4 আর 1, তাহলে আছে এখানে 5 পাইলাম। কত পাইলাম? 5। তো এটার মান আমাদের বের হয়েছে 5। ওকে, আর এটার মান তো 1, কারণ এই পাশের 0 ভ্যালু নাই, এমনি 1, সুতরাং 1 বের হয়েছে। তো আমাদের পাইলাম কত এখানে? এটা আমরা পাইছি হচ্ছে 15। এই 15 সংখ্যাটা হেক্সাডেসিমেলে আছে। ওকে, আশা করি আমরা এইটা বুঝতে পারছি। তো এরপরে আমরা আরেকটা অঙ্ক তোমাদের দিব বাসার কাজ, সেটা হচ্ছে তোমাদের বাসার কাজ দিয়ে দিব। ওকে, তো আমি একটা বাসার কাজ দিচ্ছি, তারপর আমি আরেকটা অঙ্ক করে দেব। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা বাসার কাজ, তোমাদের বাড়ির কাজ এটা। ওকে, 1 0 1 1 1, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা থেকে তোমরা হচ্ছে সকলে যাবা প্রথমে দশমিক সংখ্যায়, কিসে? দশমিক। এরপরে এইখান থেকে যাবা অক্টাল সংখ্যায়, এরপরে এইখান থেকে যাবা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, হোমওয়ার্ক, HW। ওকে, হোমওয়ার্ক, এটা তোমাদের বাড়ির কাজ। তো আজকে আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাবো। ওকে, দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে কিভাবে অন্যান্য সংখ্যায় নিতে হয়। এইমাত্র যেটা করছি সেটা কিন্তু পূর্ণ সংখ্যা, এবার আমরা দেখাবো দশমিক যুক্ত বাইনারি সংখ্যা যেটা। তো দশমিক যুক্ত বাইনারি সংখ্যা একটা নেই আমরা, 101.10। তো এটা হচ্ছে দশমিক যুক্ত একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা অন্যান্য সংখ্যায় নিব। তো এইখান থেকে আমরা প্রথমে দশমিকে নিব, প্রথমে আমাকে নিতে হবে দশমিকে। তো দশমিকে আমরা নিই। ওকে, দশমিকে নেওয়ার জন্য আমরা এটা মুছে দিলাম। এরপর হচ্ছে আমরা দশমিকে নিব, দশমিকে। তারপরে আমাদের যাইতে হবে অক্টালে, তারপরে আমাদের যাইতে হবে হেক্সাডেসিমেলে। ওকে, তো প্রথমে আমরা এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে নিই। ঠিক আছে, তো আমরা জানি দশমিকে যাওয়ার নিয়ম আছে। দশমিকে যাওয়ার নিয়ম কি মনে আছে? দশমিকের কাছে গেলে গুণ করে যাইতে হবে। তো গুণ করি আমরা। তো এখান থেকে হচ্ছে আমরা গুণ করব, 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ এই যে 2। ওকে, তারপরে আমরা আরো প্লাস নিব। কেন প্লাস নিব? কারণ এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের জন্য তোমার কিছু ভাবতে হবে না, তুমি বসাবা। ওকে, 1 গুণ আবারও 2 প্লাস, আর তারপরে আছে 0 গুণ 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে যে দশমিকের আগে এই যে 3টে ডিজিট আছে, এই 3টাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে এই যে প্রথম একটা, দুইটা, তিনটা, যেহেতু এই 3টে পূর্ণ, এই পূর্ণ সংখ্যার জন্য পাওয়ার বসাইতে হয় ডান দিক থেকে। এই যে ডান, এই এখানে তো ডিজিট আছে 3টা, তাই না? এই 3টির ডান দিক তো এটা, এই জন্য আমরা এখানে প্রথমে পাওয়ার বসালাম 0, তারপরে 1, তারপরে 2। আর এইগুলা যেহেতু দশমিকের পরে আছে, আর দশমিকের পরে থাকলে এটুকু ভগ্নাংশ বলে। আর ভগ্নাংশের জন্য হচ্ছে 0 থেকে ছোট কি মান? -1 -2। ওকে, এটা আমরা বসাবো। তো এবার দেখো 1 গুণ 2 এর উপর স্কয়ার আছে, তার মানে 4, প্লাস 0 দিয়ে যারা গুণ করব মান 0 হয়ে যাবে, প্লাস এটা কি 1 গুণ কোন কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান 1। ওকে, তো এটা হলো আমরা পাইছি। এখন হচ্ছে আমরা প্লাস নিব, এরপর 1 গুণ, আর উপরে এই যে মাইনাস থাকার কারণে উপরে আমরা একটা 1 নিব, নিচে দেখো 2 এর উপরে স্কয়ার আছে, মানে 2 এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে 2 একে 2ই তো হয়, তাই না? এরকম নিলাম প্লাস। আর এটার মান যাই হোক, এখানে যেহেতু 0 আছে, 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 0, একবার বসিয়ে দিলাম। এরপর আমরা নিলাম 1 দিয়ে 4 এ গুণ করলে 4 অক্ষে কত হয়? 4, প্লাস 0 এর কোনো ভ্যালু নাই, তাহলে 1 দিয়ে 1 এ গুণ করলে কি হয়? 1, প্লাস। ওকে, তারপরে আমরা এই 1 দিয়ে যদি 1 এ গুণ করি কি হয়? 1 আর নিচে থাকে 2। ওকে, আবার ভালো করে বুঝো, এই 1 দিয়ে যদি আমরা 1 এ গুণ করি, এই 1 দিয়ে যদি 1 এ গুণ করি, তাহলে হয় কত আমাদের? আমাদের হয় হচ্ছে 1 অক্ষে 1। ওকে, 1 অক্ষে 1 হয় না?
তো আমরা হচ্ছে 1 অক্ষে 1 আর নিচে থাকে 2, এই 2 এই যে বসাইছি। ওকে, আর 0 তো ভ্যালু নাই। তাহলে আমরা এখানে পাইলাম কত, 4 আর 1 কত হয় 5, প্লাস এইখানে 1 রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বের হয় হলো 0.5, তাহলে আমাদের পাইলাম হচ্ছে 5.5। এটা হচ্ছে আমাদের দশমিকের অ্যান্সার। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের সুবিধার জন্য আমি এটা আরেকবার একটু রিপিট করব। ওকে, দেখো এই যে প্রথমে যে 3টা ডিজিট আছে এই 3টাকে পূর্ণ সংখ্যা বলে। ওকে, আর পূর্ণ সংখ্যার জন্য আমরা পাওয়ার বসাইছি এই যে 0, তারপরে 1, তারপরে 2, কারণ এখানে 3টাই আছে তাই 3টাই আমরা বসাই দিয়েছি। পূর্ণ সংখ্যা যেহেতু ডান দিক থেকে 0 বসাইছি, আর পরের দুইটা তো ভগ্নাংশ, ভগ্নাংশের জন্য আমাদের হচ্ছে এই যে 0-র পর থেকে আমাদের -1 দিয়ে বসাইতে হবে, -1 -2 বসাইছি না। এরপর দেখো এই 1 এর 1 গুণের গুণ, 2 দোকানের স্কয়ার আছে, মানে 2 এর উপর স্কয়ার থাকলে হয় 4। ওকে, এই প্লাসের প্লাস নিয়েছি, তারপরে হচ্ছে এই 0 দিয়ে ধরে গুণ দিয়ে 0 হয় প্লাস। এরপরে 1 দিয়ে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান 1, তো 1 দিয়ে 1 রে গুণ করলে কি হয়, 1ই হয় না। তাই হোক আমরা 1 রাখছি গুণ, এই যে এটার উপর পাওয়ার আছে তার মানে 0 আছে পাওয়ার, এই জন্য 1 বসিয়েছি প্লাস এই 1 এর 1 এই গুণের গুণ, কোনো কিছুর উপর পাওয়ার মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার হিসেবে -1 থাকে তাহলে মাইনাস থাকার কারণে আমরা 1 বসাইছি। আর যদি 1 মাইনাস থাকার কারণে যেহেতু 1 বসাই দিলাম তাহলে তো এই মাইনাস বাদ না, তাহলে এবার 2 এর উপরে আছে 1, তাহলে 2 অক্ষে 2, এর নিচে 2 বসাইছি প্লাস 0 দিয়ে যারা গুণ করে 0 হয়। ওকে, তো এখানে 4 অক্ষে 4 প্লাস এই 0 তো ভ্যালু নাই, আর এখানে আছে 1 অক্ষে 1, তো 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, এই যে 1। ওকে, তারপরে এই প্লাসের প্লাস নিচে আমরা 1 দিয়ে যদি এই 1 এর গুণ দেই কত হয়, 1 অক্ষে 1, নিচে থাকে 2, তাহলে 1 নিচে 2, আর এর 0 তো ভ্যালু নাই। এবার আসি 4 আর 1 কত হয় 5 না, এই যে 5 প্লাস 1 রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 0.5, তো এটা আমরা যদি যোগ করি বের হয় 5.5। এটা হচ্ছে দশমিকে, দশমিকে আছে 5.5। ওকে, তো অক্টালে নেওয়ার জন্য এবার হচ্ছে আমরা এই সংখ্যাটাকে অক্টালে নিব। আমরা জানি অক্টালে নেওয়ার জন্য কি কাজ করতে হয়, ওই যে মনে আছে বাইনারি থেকে আমরা যাব অক্টালে, তো এখানে পাওয়ার কত বসালে 8 হবে, 3, তার মানে 3 বিট করতে হবে, তো আমরা 3 বিট করি। ওকে, যেহেতু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য এই যে আমরা ডান দিক থেকে হাতের ডান দিক থেকে এই 3টা নিব, তো এই 3টা নিলাম 1 0 1, এই 3টা আমরা নিছি। এরপর পয়েন্ট আছে, পয়েন্ট দিয়ে আছে 1 0। দেখো পয়েন্টের পরে যদি যা থাকবে তাহলে আমাদের ডান দিকে শূন্য বসাইতে হয়। দেখো এই যে এই পাশে যদি সংখ্যা কম থাকতো তাহলে কিন্তু আমরা এই সাইডে শূন্য বসাইতাম, কিন্তু এইবার হচ্ছে এই সাইডে বসাইতে পারবো না, আমাদের নিতে হবে হচ্ছে যখন দশমিকের পরে সংখ্যা থাকবে তখন আমাদের শূন্য নিতে হবে ডান সাইডে, এই যে ডান সাইডে নিলাম। দেখো এখানে কিন্তু 1 এর পরে এই যে মূল অঙ্ক আমরা দেখি, মূল অঙ্কে 1 এর পরে একটা 0 ছিল, তো এখানে মূল অঙ্কে 1 এর পর একটা 0, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী 3টা করতে হবে, এই জন্য আরেকটা ডান সাইডে শূন্য নিছে। ওকে, তো এটাকে ভ্যালু আমরা এবার বসাবো, 3 বিট করে নিয়ে শেষ আমাদের। তো এটুকু যদি আমরা ওইভাবে বের করি মেমরি সিস্টেম 1 2 4 8, তো এটা বসাই 1 0 1, দেখো 4 আর 1 কত হয় 5, তার মানে এখানে আমাদের বের হয়েছে 5, এখানে 5 বের হইলো, পয়েন্ট নিলাম। এরপরে এখানে আছে 1 0 0, তো এইখানেও যদি আমরা মানটা বসাই দেই, দেখো মানটা যদি আমরা বসাই কত বের হয়, মানটা বসাইলে আমাদের বের হবে হচ্ছে 1 0 0, তাহলে 4 এর নিচে কি আছে 1, আর বাকিগুলো 0, এগুলোর কোনো ভ্যালু নাই, তাহলে এটার মান হচ্ছে 4। ওকে, তো আমাদের উত্তর কত বের হইলো, উত্তর বের হইছে 5.4। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা আছে। আশা করি এটাও বুঝতে পারছি সবাই, ঠিক আছে। আচ্ছা, এইবার এই পাশে এটা আমি মুছে দিচ্ছি, এই পাশে এটা আমি মুছে দিচ্ছি, তোমরা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো এইবার হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা করব। হেক্সাডেসিমাল সংখ্যাটা যদি আমাদের হচ্ছে সব একবারে ক্লিয়ার করে দিছি, তো ওইটা মনে আছে, সমস্যা নাই আমার। এটা ছিল 101.10, এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক ছিল, এটা ছিল বাইনারি। তো আমরা দুইটা অঙ্ক করছি, একটা হচ্ছে দশমিক আর একটা অক্টাল করছি। এবার হচ্ছে আমরা হেক্সাডেসিমালে যাব, ঠিক আছে। তো হেক্সাডেসিমালে যার নিয়ম কি আমরা একটু আগে জানি, বাইনারি থেকে, এই যে বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমালের কাছে যাই আমাদের 4 বিট করতে হয়, তো এখানে আমরা 4 বিট করব। তো এখানে এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে এইটুকু, এই যে এইটা। ওকে, তো আমাদের 4 বিট করতে হবে, এখানে আছে 3 বিট, তো বা সাইডে একটা শূন্য নিব, 4 বিট হবে, নেওয়া শেষ একটা। এই যে এরপরে আমাদের এই যে দশমিক আছে, এই দশমিকটা আমরা বসাবো।
এরপর আমাদের আছে 1 0, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী বসাইতে হবে 4টা। তো এটা যেহেতু দশমিকের পরে, এই জন্য আমাদের ডান সাইডে শূন্য নিতে হবে। ডান সাইডে আমরা শূন্য নিছি, ওকে। নেওয়ার পরে আমরা এটারও মান বসাবো। তো এটার মান কিভাবে বসাবো মনে আছে? ওই যে মেমোরি সিস্টেমের 1 2 4 8, ওই ডাবল ডাবল আসলে আমাদের বসাইতে হবে, ওকে। তো 1 0 0 0, তো এইটার নিচে আছে 1, যেহেতু এইটার নিচে 1 আছে সুতরাং আমাদের এখানে 8 হবে। এরপর আমাদের এখানে আছে কি 1 0, আমরা জানি 1 0 1, এটা অনেকবার করছি, 5 বের হয়েছে। আর এখানে মাঝে ছিল পয়েন্ট, তার মানে আমাদের উত্তর বের হয়েছে কত? এটা 5.8, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আমরা পেলাম, ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।